গণসরিষা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা বেহাল, গ্রামবাসীদের অভিযোগ। কেশিয়ারি ব্লকের গণসরিষা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সদের অনিয়মিত উপস্থিতি এবং ওষুধের অপ্রতুলতার কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবার সকালে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন গণসরিষার বাসিন্দারা। তাদের দাবি, গণসরিষা উপস্বাস্থ্য কেন্দ্রটি সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও অধিকাংশ সময় তা বন্ধ থাকে। চিকিৎসক ও নার্সরা নিজেদের ইচ্ছে মতন আসেন এবং চলে যান। কোনো কোনো দিন স্বাস্থ্য কেন্দ্রটি মাত্র 1-1.5 ঘন্টা খোলা থাকে, যার ফলে রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। স্থানীয় বাসিন্দা স্বপন দে জানান, নতুন চিকিৎসক যোগদানের পর থেকে 4 মাসে আমরা তাকে মাত্র 2 দিন দেখেছি। অধিকাংশ সময় নার্সরাও থাকেন না। এখানে এলে শুধু গ্যাসের ওষুধ আর প্যারাসিটামল পাওয়া যায়, অন্য কোনো পরিষেবা আমরা পাই না। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন যে এর আগে আয়ুর্বেদিক বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে BMOH এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কয়েকদিন পরিস্থিতি ঠিক থাকলেও আবারও একই সমস্যা শুরু হয়েছে। প্রায় 8-9টি গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে BMOH এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে যিনি রয়েছেন তিনি 3 দিন মেদিনীপুরে ডিউটি করছেন এবং 3 দিন ওই উপস্বাস্থ্য কেন্দ্রে থাকছেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী কাজ চলছে। তিনি গ্রামবাসীদের বিষয়টি বুঝিয়ে বলেছেন বলে জানান এবং ভবিষ্যতে যাতে স্থায়ী নিয়োগ করা হয় সে বিষয়ে তিনি কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। আমরা সাহেবের কাছে এসেছি যে আমাদের যে কর্মরত অফিসার আছেন, ডাক্তারবাবু বা নার্স, তারা যে সঠিক সময় মতো ওখানে ডিউটি করেন না। কোনখানে? গণসরিষা উপস্বাস্থ্য কেন্দ্র আমাদের ওখানে আছে, ওখানে সঠিক মতো ডিউটি করেন না। ডাক্তারবাবুকে সময় মতো আমরা পাই না। তারপরে দিদিমণিরা যারা আসেন তারা ধরুন 1 ঘন্টা কেউ ডিউটি করছেন, কেউ 1.5 ঘন্টা ডিউটি করছেন। কখন ছুটি হচ্ছে পেশেন্টও জানতে পারছে না। ওখানে খোলার সময় কটায় আর খোলা হয় কটা? সময়টা আমরা যতটা জানি 10টা থেকে 3টা পর্যন্ত, কিন্তু আমরা সঠিক সময় 10টায় গেলেও 10টায় পাই না। কোনোদিন হয়তো 10টায়ও পেয়ে যাই, আবার ধরুন 12:30টা বাইতে তখন কেউ নেই, হসপিটাল বন্ধ করে বাড়ি চলে যায়। 12:30টায় বেশি যায়, ওরা পালিয়ে যায়। এটা কতদিন ধরে হচ্ছে? এরকম প্রায় তো হচ্ছে, এরকম তো প্রায় হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে এরকম। আমরা তো সামনে আছি না। আপনারা কি আগে কোনো সময় অভিযোগ জানিয়েছিলেন? আগে আমরা জানিয়েছি, ওদেরকেও জানিয়েছি। আমরা আগে অভিযোগ জানিয়েছি। আমাদের আয়ুর্বেদিক ডিপার্টমেন্টে যিনি ম্যাডাম ছিলেন, ওনার নামে আমরা কমপ্লেন করেছিলাম। উনি একদম ডিউটি করতেন না। কোথায় কমপ্লেন করেছিলেন? আমরা ওই BMOH সাহেবকে কমপ্লেন করেছিলাম। মানে লিখিত দিয়েছিলেন? লিখিত দিয়েছিলাম যে উনি ডিউটি ঠিক রকম করছেন না, আমাদের পেশেন্টরা আসছে ফিরে যাচ্ছে। আর তারপর থেকে দেখা গেল যে 15 দিন 1 মাস মতো উনি সঠিক মতো ডিউটি করলেন। তারপরে আবার যেই একই হাল অবস্থা। এই কমপ্লেনটা কতদিন আগে করেছিলেন? এটা ধরুন গত 1 বছর আগে। 1 বছর আগে। তারপর 15 দিন ঠিক ছিল, তারপর আবার 15 দিনের পরে আবার যথারীতি একই অবস্থা। কতজন বাসিন্দা ওখানে ওই জায়গাটার উপর নির্ভরশীল? ওই এলাকাতে ধরুন এখন শুধু তো একটা গ্রাম ডিপেন্ড করে নেই, ওখানে ধরুন 8খানা 9খানা মতো গ্রাম বেশি। কি পরিষেবা আপনারা পান ওখানে? বেশি পরিষেবার দিক থেকে ধরুন ওখানে গেলে হসপিটালে কেবলমাত্র ডাইজিন, গ্যাসের ওষুধ আর ওই প্যারাসিটামল, ওইটাই। ডাক্তারবাবু, পুরানো ডাক্তারবাবু যাওয়ার পর থেকে নতুন ডাক্তারবাবু যে যিনি পোস্টিং হয়েছেন, উনি গত বোধহয় 11 মাসে জয়েন করেছেন। এ পর্যন্ত 4 মাসে আমরা ওকে 2 দিন মতো পেয়েছি বোধহয়। 4 মাসে টোটাল মূলত বোধহয় 2 দিন মতো পেয়েছি। মানে ওখানকার জনগণ ডাক্তারবাবু সম্পর্কে কেউ চেনে না। ডাক্তারবাবু কে, কেমন মানুষ, ওনাকেও পর্যন্ত চেনে না। এবং সাথে যে দিদিমণিরা আসেন, ওনাদের কোনো টাইম টেবিল নেই, কখন আসছেন কখন যাচ্ছেন নিজেদের ইচ্ছা মতো। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন দে। আয়ুর্বেদিকের যিনি ম্যাডাম আছেন ওনার তো ডিটেলমেন্ট করে ওকে তো 3 দিন ইয়েতে নিয়ে নিয়েছে মেদিনীপুরে। আচ্ছা, এটা ওদের কাছে খবরটা ছিল না, আমি দিলাম। 3 দিন ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল যেটা মেদিনীপুরে আছে সেখানে 3 দিন ডিউটি দিয়েছে, আর এখানে 3 দিন ডিউটি দিয়েছে গণসরিষাতে। আচ্ছা। তো এটা কি কোনো স্থায়ী সমাধান হবে না ওরকমই 3 দিন করে এটা মানুষ? তো এখন আপাতত এরকম অর্ডার হয়েছে, এটা তো সিএমএইচ অফিস থেকে হয়, ওটা তো আমাদের হাতে নেই।
এটাই আর কি। আচ্ছা, তো গ্রামবাসীদের বোঝানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম এখন তো এটা সেন্ট্রাল অর্ডার হয়েছে। হুম। এটাও বাবা আমাকে জিজ্ঞেস করছে এটা কিছু করা যায়, আমি বললাম, সেটা আমি সেখানে স্যারকে অবশ্যই জানাচ্ছি এখানে স্থায়ীভাবে যদি কাউকে দেওয়া যায়। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।